2019-এর 8ই জুন খুন হন দেবদাস মণ্ডল। এখনো পাওয়া যায়নি সেই দেবদাস মণ্ডলের দেহ। কান্নায় ভেঙে পড়েছেন নিহত বিজেপি কর্মীর মা। বিজেপি করায় শাহজাহান বাহিনীর হাতে খুন হতে হয় বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকে। বিজেপি কর্মী খুনে সিবিআই এর এফআইআরে শেখ শাহজাহানের নাম। 2019-এর 8ই জুন খুন হন দেবদাস মণ্ডল, কিন্তু এখনো পাওয়া যায়নি সেই দেবদাস মণ্ডলের দেহ। কান্নায় ভেঙে পড়েছেন নিহত বিজেপি কর্মীর মা। আমাদের প্রতিনিধি ভাস্করকে নিহত বিজেপি কর্মীর মা ঠিক কি বললেন শোনাবো আপনাদের। শেখ শাহজাহান আর তার দলবলের হাতে যারা আক্রান্ত হয়েছিলেন, যাদের মৃত্যু হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একজনের খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি। তার মা এখনো অবধি প্রতিদিন নিয়ম করে সকাল থেকে রাত বাড়ির দরজার দিকে তাকিয়ে বসে থাকেন। 6 বছর হয়ে গেল আমার ছেলের খুন করে তার দেহ এখন আমি পাইনি, তার দেহ এখনো পাইনি। 6টা বছর আমার দেহ এখনো আমার ছেলের উদ্ধার হয়নি। এই যে সিবিআইকে এখন তদন্ত করতে বলা হয়েছে, শেখ শাহজাহানদের নাম এসেছে, কি মনে হচ্ছে এবার বিচারটা হবে? যারা মেরেছে আমার ছেলের ফাঁসি চাই। আমার ছেলের খুন করেছে যারা, তাদের ফাঁসি চাই। মানে কি এমন অপরাধ করেছিল দেবদাস যে তার দেহটাও পাওয়া গেল না? কি অপরাধ করেছিল বলুন তো? কি করে বলবো বাবা, আমার মাথায় কিছু নেই। দেবদাস, যার খোঁজ 6 বছর ধরে পাচ্ছেন না, কেমন ছেলে ছিল? পাড়াতে তো কান পাতলে শোনা যায় মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তো। আমার ছেলে সবাইকে ভালোবাসতো, আমার ছেলে কারোর সঙ্গে দ্বন্দ্ব ছিল না। মায়ের চোখের জল এখনো শোকায়নি। এখনো অবধি মা অন্তত পক্ষে ছেলের মরদেহটা দেখার জন্য, শেষ একবার দেখার জন্য 6টা বছর ধরে অপেক্ষা করছেন। এই চোখের জলের মূল্য দিতে হবে যারা দোষী তাদের প্রত্যেককে। মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।